দিয়ে কাপড় পরে। ওমেন শো, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওমেন শো। ফালতু কোথাকার। আমি নাকি ফেক মালিক? তোর মতো ফেক মালিক? বেড়াদের সাথে রসা রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই। রসা রসা ভিডিও করে ফেসবুকে ভাইরাল হওয়া লাগে নাই। সারা জীবন নিজের জামাই ছিল, এখন নাই। এখন আমি ওয়ান ওমেন শো। মেজাজটা এমন চড়াইছে ও আমার, আমি নাকি ফেক মালিক। কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ, ওই কি যেন মডেলিং ফটেলিং কইরা র্যাম্পে র্যাম্পে হাইটটা, হ্যাঁ, কোত্থেকে কই আসছো সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। হ্যাঁ, কত 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 বেড়ার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। তো আমার মুখ খোলায় না। হ্যাঁ, কত বেড়ার সাথে এরকম কি গানু লাগে? হ্যাঁ, কত বেড়ার শুলের মধ্যে হাত রেখা কি করে ছবি তোলা লাগে, ঢং করা লাগে, ঢং করা লাগে, সবাই জানে। হ্যাঁ, ওয়ান ওমেন আমাদের তো সব হিজলা তারপর ওই যে নিজের পেটের বয়সী পোলা, মানে পোলা নাকি মেট্রিক পরীক্ষা দিবে না ইন্টার পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে মনে হয়, ওই পোলার সাথে এগুলো করা লাগে না। তোর উপর দেখেন এটা করা লাগে না ভাই আমাদের। ইদুমুখী মনে রাখিস, তোর নামে হাজার হাজার উদ্যোক্তা আছে, কয়েক হাজার উদ্যোক্তা আছে কমপ্লেন করার জন্য। আমার কাছে মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে। সব উদ্যোক্তা যত ধরনের কমপ্লেন আছে, যত ধরনের পয়সা লালচে পয়সা নিয়ে এক ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে ঠিক মতো কাজ করা নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করা নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি জবাব দিবা তাদেরকে? আপা কি জবাব দিবা? মানুষের থেকে টাকা নিবা 40,000 50,000 1 লাখ নিয়ে তারপর ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে সব দুইটা তুলে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলো কত ফুল হ্যাঁ ওজন করতেছে আমার তো আজকে তো লাইভ বাদ দিলেন না, আমি লাইভ বাদ দিব না, আমি কন্টিনিউ লাইভ করে যাবো ইনশাআল্লাহ। এবং ঈদের মুখে আপনাদের দেখতে হবে, ঠিক আছে? এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদেরকে একদিন ইনশাআল্লাহ। আপনারা সেটা দেখে নেবেন। মানুষের মন থেকে যেই ইয়াটা আসে না, দীর্ঘ নিঃশ্বাসটা আসে না, ওটা ভয়ানক। নিজস্ব হেলিকপ্টারে শুটিংয়ের সময় গৌতম দাদার সাথে চিল করতেছেন বারিশ আম্বানি, অথচ এই হেলিকপ্টার নিয়েই কিন্তু তুলকালাম ঘটে গেল ফেসবুকে ধোনির সাথে। কেউ যদি ভাইরাল হতে চান, আমার গালের মধ্যে 28 করে 20 জুতার বাড়ি মারেন, তোর গালে জুতার ভাইরাল হতে হবে, তোর গালে তো আমি ফুকিনি। আউট, গেট আউট। তুই কারে নিয়ে কমেন্ট করতেছস? চিন্তা করে কমেন্ট করিস, ফোন করে। আপনার জামাইকে নিয়ে তো অনেক কিছু বললো। হ্যাঁ, জামাইকে নিয়ে বলছে, সেটা আমি আল্লাহর উপর ছেড়ে দিছি, সেটা শাস্তি আল্লাহ দিয়ে দিবে। আমি শুধু আমার টুকুর কথা বলছি, যেটা সারা বাংলাদেশ দেখছে, আপনারা দেখছেন। সো দ্যাটস ইট। একজন লিখেছেন উনি বলার পর জানবো কে সত্যি বলেছে। কেন? উনি যখন এক পক্ষ বললো তখন তো আপনারা বুঝে গেছিলেন যে আমি অপরাধী, উনি সত্য। তাহলে এখন কেন আবার বলতেছেন যে উনি বললে বলবো সত্য কিনা? মানে আপনারা তো দেখি দালালি করেন, চামচামি করেন একজনের, তাই না? পেইড কমেন্ট কিনেন, পেইড ভিউজ কিনেন, পেইড কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে পোস্ট করান, ওই দলের মনে হয় আপনি, তাই না? কেন এখন কেন ওনারা এক পক্ষ বলাতে আপনি ট্রাস্ট করে ফেলছিলেন না যে আমি অপরাধী? তো এখন যখন আমি প্রুফ নিয়ে আসছি, এখানে তার সেকেন্ড কোনো অপশনই নাই। প্রুফ সহ দিয়ে দিয়েছি আজকে সব জার্নালিস্টদের কাছে, প্রিন্ট আউট দিয়ে দিয়েছি, একদম প্রিন্ট আউট সহ দিয়ে দিয়েছি। সো এখানে তো আর কোনো সেকেন্ড অপশনই নাই কথা বলার। তুমি এত সুন্দর করে কথা বলো অহনা, ধন্যবাদ আপু, আপু খুব ফ্রেশ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। 5.7 কে ভিউয়ার্স যারা আছেন, এটা হচ্ছে আমাদের নাইট ক্রিম। হ্যাঁ, এই নাইট ক্রিমটা ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে দিবেন রাতে ঘুমাতে যাবার আগে। দেন হচ্ছে